প্রাচীন দুনিয়ার দুইটা সুপার পাওয়ার সভ্যতা, একদিকে সুমেরীয়রা আর অন্যদিকে মায়ারা। আচ্ছা, বিজ্ঞানের দুনিয়ায় এদের মধ্যে সেরা কে ছিল? চলেন আজকে এই দুই অসাধারণ সভ্যতার একদম বুদ্ধির লড়াইয়ের ভেতরে ঢুকে দেখি। প্রশ্নটা কিন্তু আসলেই বেশ কঠিন। প্রাচীন পৃথিবীর সবথেকে বড় সায়েন্টিস্ট কারা ছিল? মেসোপটেমিয়ার সুমেরীয়রা নাকি মেক্সিকোর মায়ারা? তো এই যে আলোচনাটা আমরা করব, এর মাধ্যমে আমরা এই প্রশ্নটার নিয়ে একটা উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রতিযোগীর সাথে পরিচয় হয়ে যাক। এরা হলো সুমেরীয়রা। এদেরকে একটা দারুণ নামে ডাকা হয়, সভ্যতার স্থপতি। আর নামটা কিন্তু এমনি এমনি আসেনি, কারণ তাদের আসল শক্তি ছিল সায়েন্সের প্র্যাকটিক্যাল ব্যবহার, যা দিয়ে তারা আক্ষরিক অর্থেই পুরো পৃথিবীকে বদলে দিয়েছিল। তো সুমেরীয়দের যে ট্যালেন্ট, তার মূলে ছিল অ্যাপ্লাইড সায়েন্স বা ফলিত বিজ্ঞান। মানেটা কি? মানে হলো তারা এমন জ্ঞান কাজে লাগাত যা দিয়ে টেকনোলজি বা নতুন নতুন আবিষ্কারের মতো একদম বাস্তব সমস্যার সমাধান করা যায়। তাদের ফোকাসটাই ছিল দুনিয়াটাকে গড়া, শুধু থিওরি বোঝা নয়। একবার চিন্তা করেন, চাকা প্রায় ৩,৫০০ খ্রিস্টপূর্বাব্দে তাদের এই একটা আবিষ্কার পুরো পৃথিবীকে যেন চলতে শিখিয়েছিল। এখানে শেষ না, লাঙল দিয়ে তারা কৃষিতে বিপ্লব এনেছে, ইউনিফর্ম লিখন পদ্ধতি দিয়ে প্রথমবারের মতো জ্ঞান লিখে রাখার ব্যবস্থা করেছে, এমনকি ড্রেনেজ সিস্টেম আর জিগুরাটের মতো বিশাল বিশাল বহুতল ভবন, এই সব কিছুই ছিল তাদের ওই ইঞ্জিনিয়ারিং ব্রেনের ফসল। আর এই যে সংখ্যাটা দেখছেন ৬০, এটাকে বলা যায় তাদের অন্যতম সেরা একটা অবদান। সুমেরীয়রা একটা বিশেষ গণনা পদ্ধতি ব্যবহার করত, যেটার ভিত্তি ছিল ৬০। এখন একটু ভাবেন, আমরা যে ঘড়িতে ৬০ সেকেন্ডে ১ মিনিট বা ৬০ মিনিটে ১ ঘন্টা মাপি, অথবা একটা বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করি, এই সব কিছুর আইডিয়া কিন্তু এসেছে সেই প্রাচীন সুমেরীয়দের কাছ থেকেই। ভাবা যায়? ওকে, এবার আমাদের দ্বিতীয় প্রতিযোগীর পালা। আর এরা হল মায়ারা, মহাকাশের বিজ্ঞানী। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? সুমেরীয়রা যেখানে মাটির দিকে তাকিয়ে পৃথিবীর ভিত গড়ছিল, মায়ারা ঠিক সেই সময় তাকিয়েছিল আকাশের দিকে। তাদের মূল শক্তিটাই ছিল থিওরিটিক্যাল সায়েন্স, মানে বিমূর্ত সব ধারণা নিয়ে কাজ করা। মায়াদের অ্যাপ্রোচটা ছিল একেবারেই থিওরিটিক্যাল। তারা জাস্ট নিজেদের জানার আগ্রহ থেকে, মানে পিওর কিউরিওসিটি থেকে, প্রকৃতির রহস্য বোঝার জন্য খুবই জটিল সব মডেল অর থিওরি তৈরি করত। তাদের আসল উদ্দেশ্য ছিল এই মহাবিশ্বকে বোঝা, এটাকে বদলে দেওয়া নয়। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। গণিতের সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা কোনটা বলে মনে হয়? একটু ভাবুন, কারণ এই একটা ছোট্ট প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে মায়াদের জিনিয়াসের অন্যতম সেরা একটা প্রমাণ। ০, ০। হ্যাঁ, ঠিকই ধরেছেন। যে কাজটা সুমেরীয়রা বা রোমানদের মতো সভ্যতাগুলো করতে পারেনি, মায়ারা সেটা করে দেখিয়েছিল। তারা সম্পূর্ণ একা, স্বাধীনভাবে শূন্যের কনসেপ্টটা আবিষ্কার করে। আর এটাই কিন্তু ছিল আধুনিক গণিতের ভিত্তি। এটা ছিল একটা মাইন্ড ব্লোয়িং ইন্টেলেকচুয়াল লিপ। কিন্তু শুধু শূন্য দিয়েই তো শেষ নয়, তাদের আরও অনেক অর্জন ছিল, যা শুনলে অবাক হতে হয়। যেমন ধরেন, তাদের বানানো সোলার ক্যালেন্ডারটা এতটাই নিখুঁত ছিল যে আজকের অ্যাটমিক ঘড়ির সাথে তার তফাৎ খুবই সামান্য। কিংবা ধরেন, কোনো টেলিস্কোপ ছাড়াই তারা ভিনাস বা শুক্র গ্রহের গতিবিধি হাজার হাজার বছরের জন্য একদম নিখুঁতভাবে ক্যালকুলেট করতে পারত। আর চিচেন ইৎজার মতো স্থাপত্যে অ্যাস্ট্রোনমির সাথে আর্কিটেকচারের যে মেলবন্ধন তারা ঘটিয়েছিল, তা তো আজও গবেষকদেরকে অবাক করে দেয়। তো এবার আসল সময়ে আসা যাক। চলুন এই দুই হেভিওয়েট সভ্যতাকে এবার মুখোমুখি দাঁড় করাই, আর দেখি তাদের শক্তি আর অবদানের মধ্যে আসল পার্থক্যগুলো ঠিক কোথায় ছিল। এই টেবিলটা দেখুন, এখানে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে সুমেরীয়রা, যাদের মূল শক্তি ছিল ইঞ্জিনিয়ারিং আর ইনোভেশন, অন্যদিকে মায়ারা, যাদের ফোকাস ছিল ম্যাথস আর অ্যাস্ট্রোনমি। সুমেরীয়দের সেরা আবিষ্কার যদি হয় চাকা, তাহলে মায়াদের সেরা আবিষ্কার হল জিরোর কনসেপ্ট। সুমেরীয়রা আমাদের আজকের মডার্ন সিভিক লাইফের ভিত্তি তৈরি করে দিয়েছে, আর মায়াদের কাছ থেকে মডার্ন ইনফরমেশন থিওরির মতো আইডিয়াগুলো ইন্সপিরেশন পেয়েছে। তাদের কাজ করার পদ্ধতিও ছিল একদম আলাদা। সুমেরীয়রা ছিল প্র্যাকটিক্যাল, আর মায়ারা ছিল হাইলি ম্যাথমেটিক্যাল আর কমপ্লেক্স। তাহলে ফাইনাল রায়টা কি? কে জিতল এই লড়াই? আসলে সত্যি কথা বলতে কি, এর উত্তরটা পুরোপুরি নির্ভর করছে আমরা সেরা বলতে ঠিক কি বোঝাচ্ছি তার ওপর।
কারণ দুজনের অবদানই মানব ইতিহাসের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে তুলনা করা কঠিন। যদি প্রশ্নটা হয় সভ্যতার স্থপতি কে, তাহলে কোনো সন্দেহই নেই, বিজয়ী হবে সুমেরীয়রা। একটু ভেবে দেখুন, চাকা আর লেখার পদ্ধতি ছাড়া মানব সভ্যতা আজও হয়তো সেই অন্ধকার যুগেই পড়ে থাকত। তারাই আমাদের এই আধুনিক পৃথিবীর ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে গেছে। কিন্তু যদি প্রশ্নটা হয় পিওর ইন্টেলেক্ট বা বুদ্ধিবৃত্তিক উচ্চতা নিয়ে, তাহলে মায়াদের ধারে কাছেও কেউ নেই। তারা ছিল আনরাইভালড। কোনো রকম আধুনিক টেকনোলজি ছাড়া মহাকাশের এমন সব রহস্য তারা সমাধান করেছিল যা আজকের দিনের বিজ্ঞানীরা দেখেও অবাক হয়ে যান। তাদের জ্ঞান সত্যি সময়ের থেকে অনেক অনেক এগিয়ে ছিল। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, একটা সভ্যতার এগিয়ে যাওয়ার জন্য কোনটা বেশি দরকারি, একটা সলিড টেকনোলজিক্যাল ফাউন্ডেশন নাকি ইন্টেলেকচুয়াল হাইট বা বুদ্ধিবৃত্তিক উচ্চতার পেছনে ছোটা? এর উত্তরটা হয়তো একেকজনের কাছে একেক রকম হবে। ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।